আসসালামু আলাইকুম। এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনি জীবনে প্রত্যেকটা সময়কে উপভোগ করতে পারবেন। আপনার জীবনে দুঃখ, কষ্ট, হতাশা একদম থাকবে না তা তো বলব না। তবে আপনার জীবনের দুঃখ, কষ্ট, হতাশাগুলো পার্মানেন্ট হতে পারবে না। চলুন শুরু করা যাক। ১ম এ আমরা একটা কথা দিয়ে শুরু করি। আমাদের জীবনে আমরা সাধারণত মনে করি জীবনের একটা সময় গিয়ে আমরা প্রচুর পরিমাণে এনজয় করব। আমাদের বর্তমানে চাকরির সমস্যা আছে, কারো সাংসারিক সমস্যা, কারো জীবন নিয়ে অন্যান্য কোনো অভিযোগ থাকতেই পারে। তবে আমাদের সবসময় মনে হয় যে আগামীকালকে আমি আমার যেই পছন্দের জীবনটা আমি সেটা উপভোগ করব। আসলেই কি আসে? ধরুন আপনার বয়স ২৫, ২৬ কিংবা ৩০ বছর। আপনার জীবনে এমন কি কোনো সময় এসেছিল যেই সময় আসলে আপনি টানা ৬ মাস উপভোগ করেছেন এবং টানা ৬ মাস উপভোগ করার পরে আপনি বলেছেন যে আমি এই জীবনটাই চেয়েছিলাম? আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনি সেটা কখনই আপনার জীবনে আসেনি। কারণ কি জানেন? কারণ দেখেন আমাদের এই জীবনের প্রত্যেকটা সময় হচ্ছে আমাদের লাইফের একটা অংশ, একটা পার্ট। আমার জীবনের অংশ আমি চাকরি পাওয়া না পাওয়া। আমার জীবনের অংশ আমার প্রেমিকা আমাকে বিচ্ছেদ দেওয়া। আমার জীবনের অংশ আমার বউ আমাকে ছেড়ে চলে যাওয়া। আমার জীবনের অংশ আমার হসপিটালে ভর্তি হতে যাওয়া। এই সবগুলো আমার জীবনের অংশ। আচ্ছা, এই সবগুলো কি জীবনে কখনো একসাথে শেষ হয়ে যাবে? অ্যাবসোলিউটলি নট। তাহলে কি করা উচিত? দেখুন, ১ম এ আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি আপনার বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে দৌড়াবেন। ২ কিলোমিটার দৌড়ানোর সময় আপনাকে একজন পুলিশ ধাওয়া করবে। তখন আপনি অনেক হাঁপাবেন এবং আমার মতন এরকম ঘেমে যাবেন। শুধু ঘামবেন তা কিন্তু নয়। আপনার কাছে মনে হবে লাইফটা অনেক কমপ্লেক্স। নেক্সট সিনারিও, আপনার সাথে যদি একই কাজ করা হয়, ২ কিলোমিটার দৌড়াবেন, তবে ২ কিলোমিটার দৌড়ানোর পরে আপনি পাবেন ৳১,০০,০০,০০০। তখন কি করবেন? আপনার প্রতিটা পদক্ষেপে, আপনার প্রত্যেকটা রানিং এ আপনি হাসতে থাকবেন এবং আপনি উপভোগ করতে থাকবেন। জীবনটা আসলে এইরকমই। জীবনে কখনো দৌড় আছে, কখনো হাঁটা আছে, কখনো হয়তোবা লাফ আছে। প্রত্যেকটা জিনিস আছে। প্রত্যেকটা জিনিস জীবনের অংশ। জীবন 100% যেই জিনিসটা আমরা চাই, সেটা আসলে আমরা জান্নাতে পাইতে পারি। সেটা এখানে সম্ভব না। পৃথিবীতে 100% যে লাইফটা আপনি চান, 100% সিকিউর লাইফ। দেখেন, আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনি মিলিয়ন ডলারের মালিক। ইসলামী ব্যাংক সালাম যেরকম করে লুট করছে, ধরেন আপনার ইসলামী ব্যাংকে $1 মিলিয়ন আছে, যেটা দিয়ে আপনি নিজে সিকিউর ফিল করেন। আপনার ওয়ান ডে আপনি শুনতে পারলেন একদিন যে আপনার ব্যাংক লুট হয়ে গেছে, যে ব্যাংকে টাকা ছিল। তো আপনি গেলেন, আপনি ৳৫,০০,০০০ উঠাইতে পারতেছেন না ব্যাংক থেকে। সো টাকা আছে আপনার কাছে $1 মিলিয়ন। তারপর আপনি শান্তি পাবেন না। এখন আমাদের করণীয় কি? সহজ কথা। করণীয় হচ্ছে আমার ভাগের জীবন এটা। কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার জীবনকে সুন্দরভাবে উপভোগ করব। তাহলেই জীবন সুন্দর। তাহলে উপভোগ কিভাবে করব? প্রত্যেকটা সময়কে উপভোগ করতে হবে। মনে করতে হবে এটাই জীবনের অংশ। ধরুন আপনি পরীক্ষায় ফেল করছেন। পরীক্ষায় ফেলের কারণে আপনার বাসায় যদি ঐদিন গরুর মাংস রান্না করে, ওই পরীক্ষায় ফেলের কারণে আপনার গরুর মাংস খাওয়া মিস করা যাবে না। আপনি কথাটা বুঝতে পারছেন? আমি আপনাকে আরো সহজ করে বলি। ধরুন আপনার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, মারা যায় নাই। মানুষ মৃত্যু হলে অন্য কথা। গার্লফ্রেন্ড চলে গেছে তার মানে এই না যে আপনি ঐদিন বসে, বসে সারাদিন কান্না করবেন। আপনার ঐদিন যদি বাসায় গরুর মাংস, রোস্ট পোলাও হয় সেটা আপনি খেয়ে নেন। আপনার ঐদিন খেতে হবে। গার্লফ্রেন্ড চলে যাওয়াটা সেটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয়। এভাবেই জীবনকে উপভোগ করা যায়। প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হবে। আমি আপনাকে বলি, আমি এখানে বসে আছি, আমি এখানে ঘামছি জানেন? আমার এখানে এসি নেই। আমার রুমে এসি আছে। আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি। রুমে এসি আছে, তবে আমার রুমে মানুষ, আমার একজন রুম পার্টনার আছে, সে শুয়ে আছে। সেজন্য আমি ওখানে ভিডিও করছি না। তাহলে আমি ঘামছি কিন্তু আমি উপভোগ করছি। এই ঘামটা আমি তখন উপভোগ করতাম না যদি আমি একজন, ধরেন, বা অনেক কষ্টে মানে এমন একটা কাজ করতাম যেটা আমার পছন্দের না। তবে হ্যাঁ, আপনি জীবনকে উপভোগ করতে হলে আপনার পছন্দের কাজ করতে হবে, যদিও সেটা পরিশ্রম হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।